এইচএসসি ব্যাচের সকল স্টুডেন্টকে স্বাগতম। আজকে তোমাদের ম্যাথ ফার্স্ট পেপারের অনুশীলনী 6 এ ত্রিকোণমিতিক অনুপাত থেকে জাস্ট 4 নম্বরের দুইটা প্রশ্ন নিয়ে আসছি, যেটা সলভ করে দিব। সো আশা করি পুরো ক্লাসটা তোমরা কন্টিনিউ করো। এখানে কি বলছে যে একটি বৃত্তচাপ 30 মিটার ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্তের কেন্দ্রে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে। বৃত্তচাপটির দৈর্ঘ্য এবং বৃত্তকলার ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। বৃত্তচাপটার দৈর্ঘ্য নির্ণয় করতে বলেছে, আর হচ্ছে বৃত্তকলার ক্ষেত্রফল নির্ণয় করতে হবে বলছে, তাই না? তো এখন দেখো এখানে কি কি মান দেওয়া আছে। এখানে দেওয়া আছে হচ্ছে বৃত্তচাপের ব্যাসার্ধ, অর্থাৎ বৃত্তচাপের ব্যাসার্ধকে আমরা কি দ্বারা প্রকাশ করি? আর আর সমান হচ্ছে 30 মিটার। আর একটা বৃত্তের কেন্দ্রে, তার মানে থিটা সমান এখানে দেওয়া আছে হচ্ছে 60 ডিগ্রি। আর আমরা জানি যে এই ধরনের অঙ্ক যখন করব, ডিগ্রিতে থাকলে সেটা আমরা কিসে কনভার্ট করব? রেডিয়ানে। তাহলে এটা 60 গুণ পাই ভাগ কত হচ্ছে? 180। দেখো তো এটা কেটে দিলে কত হচ্ছে? 3। তাহলে এটা পাই/3 রেডিয়ান। বুঝতে পেরেছো? এখন বৃত্তচাপটার দৈর্ঘ্য, তাহলে দেখো অতএব বৃত্ত চাপের দৈর্ঘ্য। আচ্ছা, বৃত্তচাপের চাপ বলতে আমরা কি জানি বলতো? জাস্ট একটা বৃত্ত থাকলো, এটা কেন্দ্র থেকে জাস্ট এখানে এটা যদি থিটা কোণ উৎপন্ন করে এখান থেকে এইটুকু, এটাকে বলা হয় চাপ। এটাকে এস দ্বারা প্রকাশ করা হয়। বুঝতে পেরেছো? আর এস সমান আমরা আর থিটা এই সূত্র জানি। তাহলে সেটা এখানে বসাই দাও। এস সমান আর থিটা। তাহলে দেখো তো আর এর মান কত পেয়েছি আমরা? 30। আর থিটার মান কত পেয়েছি? পাই/3। তাহলে এটা কেটে দিলে 10 পাই মিটার। এখন তোমরা 3.1416 মিটার, এটা উত্তর যা আসবে সেটাও রেখে দিতে পারো, বা হচ্ছে এটাও রেখে দিতে পারো। তাহলে একটা উত্তর কিন্তু পেয়েছি। তারপরে আবার কি বলেছে যে বৃত্তকলার ক্ষেত্রফল। তাহলে এখন দেখো তো বৃত্তকলার ক্ষেত্রফল যদি আমরা নির্ণয় করি, বৃত্তকলার ক্ষেত্রফল আমরা কি জানি? আর স্কোয়ার থিটা। এখানে আর এর মান ছিল হচ্ছে 30, হোল স্কোয়ার এর মান পাই/3। এটা করলে হচ্ছে 471.24 বর্গ মিটার। দেখো বৃত্তকলার ক্ষেত্রফল চাইছিল আর বৃত্তচাপ, তাহলে এই দুইটা হচ্ছে কি আমার এটার উত্তর। তার পরের অঙ্কে কি বলেছে যে, লক্ষ্য করো যে বলছে যে পৃথিবীর ব্যাসার্ধ হচ্ছে 6371 কিলোমিটার। ঢাকা ও দিল্লি পৃথিবীর পৃষ্ঠের দুইটা স্থান। ঢাকা ও দিল্লির মধ্যবর্তী দূরত্ব, এটা কিন্তু এস এর মান, দূরত্ব 1882 কিলোমিটার হলে স্থান দুইটি পৃথিবীর কেন্দ্রে কত ডিগ্রি কোণ উৎপন্ন করে, মানে কত ডিগ্রি কোণ উৎপন্ন করেছে সেটা আমাকে বের করতে হবে। তাহলে এখন দেখো তো এখানে কি দেওয়া আছে? পৃথিবীর ব্যাসার্ধ। তাহলে পৃথিবীর ব্যাসার্ধ আর সমান 6371 কিলোমিটার। এটা ঢাকা ও দিল্লি পৃথিবীর পৃষ্ঠের স্থান, ঢাকা ও দিল্লির মধ্যবর্তী দূরত্ব। তাহলে ঢাকা ও দিল্লির মধ্যবর্তী হচ্ছে দূরত্ব এস সমান কত হয়েছে? 1882 কিলোমিটার। এখন বলেছে স্থান দুইটি পৃথিবীর কেন্দ্রে কত ডিগ্রি কোণ উৎপন্ন করবে সেটা আমাকে বের করতে হবে। আর এই যে থিটা, এটা আমাকে যেটা বের করবে এটা আমাকে রেডিয়ানে আসবে আর কি, থিটা রেডিয়ান। বুঝতে পেরেছো? এখন আমরা সূত্র কি জানি দেখো তো? এস সমান আর থিটা। এখান থেকে আমরা এই থিটার মানটা বের করব। তাহলে S/R। তাহলে এস এর মান আমরা কত জানি? 1882 ভাগ আর এর মান হচ্ছে 6371। এটা কিন্তু আমরা কিসে আনছি? রেডিয়ান। বুঝতে পেরেছো? এখন এটা আমরা কিসে দেখাইতে হবে? ডিগ্রিতে, তাই না? তাহলে 1882 ভাগ 6371 গুণ 180 ভাগ পাই। এটা যদি আমরা গুণ করি 16.93 ডিগ্রি প্রায়। ক্যালকুলেটর হিসাব করে এইটা হচ্ছে আমার
এর উত্তর। দেখো তো বোঝো কিনা।